প্রিয় বন্ধুরা, ইতিপূর্বে আমি একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবার মান উন্নয়ন বিষয়ে। সেখানে বলেছিলাম কেবিন ক্রুদের মার্জিত ও আন্তরিক ব্যবহারের কথা। আরও জানিয়েছিলাম বিমানের সিট এবং ইনফোটেইনমেন্টের জন্য স্থাপিত সিটব্যাক স্ক্রিনের উন্নত মানের কথা। আজ আপনাদেরকে জানাবো একটি ভিন্ন ধরনের বিষয় নিয়ে, যেটা বিমান কর্তৃপক্ষকে নিয়ে নয়, সরাসরি আমরা যারা বিমানের সাধারণ যাত্রী তাদেরকে নিয়ে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি বিমানের যাত্রী সাধারণকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। সচরাচর বিমানের আরোহণ কিংবা বোর্ডিংয়ের সময় এবং অবতরণ বা ল্যান্ডিংয়ের সময় আমরা দেখতে পাই বিমানের যে চলাচলের রাস্তা রয়েছে তাতে দীর্ঘক্ষণ ধরে যাত্রীরা জটলা পাকিয়ে থেকে এটিকে অচল করে দেন। ফলে এক পাশ থেকে আরেক পাশে যাত্রীরা যেতে পারেন না। যাদের সিট একদম পেছনে পড়ে তাদের বেশ ভোগান্তি পোহাতে হয়। এই সমস্যাটা প্রকট আকার ধারণ করে বিশেষ করে ল্যান্ডিংয়ের পর। ল্যান্ডিংয়ের পর পাইলট এবং কেবিন ক্রুদের কিছু ফর্মালিটি থাকে এবং ক্লিয়ারেন্স ও প্রিপারেশনের জন্য কিছুটা সময় লাগে। কিন্তু আমরা যারা যাত্রীরা আছি বিমান ল্যান্ড করার সাথে সাথেই দাঁড়িয়ে পড়ি ও চলাচলের পথ সম্পূর্ণ ব্লক করে দেই। এটা কারোরই কাম্য নয়। সবাইকে অবশ্যই শৃঙ্খলা মোতাবেক চলা উচিত, নইলে তাড়াহুড়ো করে নামার জন্য চেষ্টা করলে উল্টো যাত্রাটা আরও বিলম্বিত হয়। তাই সকলের উচিত ভালো করে কেবিন ক্রুদের নির্দেশনা অনুসরণ করা। তাই প্রিয় বন্ধুরা, কেবল বাংলাদেশ বিমানের সেবার মান উন্নয়ন হলেই হবে না, পাশাপাশি আমাদেরও দায়িত্বশীলতার জায়গাটায় আরও উন্নতি ঘটাতে হবে। এখন আমি দেখতে পাচ্ছি যারা সত্যিকারের ট্যালেন্ট তারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন। এতক্ষণ যেহেতু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন, আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।